একটা সুপারস্টারকে নিয়ে সেলিব্রেশন করা একটা বাচ্চা ছেলে যদি সেটা করে, সেটা তো সেই সিনেমাটা সাকসেস, তাই না? আমরা ছোটোবেলায় করিনি দেবদাকে নিয়ে, আমরা ছোটোবেলায় করিনি জিদ্দাকে নিয়ে। জিদ্দা মার গুড়দি রুটি চিনি দিয়ে চাপ্পু দিয়ে খা যখন বলছেন, সেটা বাচ্চারা বলছে না, সেটা নিয়ে সেলিব্রেট বাচ্চারা করছে না। বা দেবদার ঝিঙ্কু নিয়ে লোকে সেলিব্রেট করছে না। বা কেউ, আমরা ছোটোবেলায় তো করতাম, ঝিঙ্কু নিয়ে সেলিব্রেট করতাম, ঠিক আছে, ক্যালমা বলে সেলিব্রেট করতাম, ঠিক আছে, এইসব এসব তো আমরা করতাম। যদি না করি তাহলে আমাদের সুপারস্টার কোথায়? মানে সুপারস্টারটা আমি তো কিছু প্রমাণ পায় না, তাই না? এটাকে নিয়ে কেস হওয়াটা বা এটাকে নিয়ে আবার একটা মানে মানে কুরুচিকর মন্তব্য, ঠিক আছে, একটা সিনেমার বিরুদ্ধে চলে যাওয়া। আল্লু অর্জুন আবার কেস খেয়েছে। ইয়েস বন্ধুরা, আল্লু অর্জুন আবার কেস খেয়েছে, পুষ্পা 2 আবার কেস খেয়েছে। তো এটা যদি কেস খায়, আমি এটাতে সমর্থন করি না। আমি কিন্তু পুষ্পা 2 এর পক্ষেই এক্ষেত্রে কথা বলবো এবং এই সিনেমাটার পক্ষেই এক্ষেত্রে কথা বলবো। আমরা ছোটোবেলা থেকে প্রচুর এরকম পাগলু জ্যাকেট হতো, আমার কাছে একটা ছিল, এই বুকে এরকম পাগলু রেখে থাকতো টুপি ফুপি দিয়ে। তো ওইটা তো একটা সিনেমার ক্রেজ রে বাবা, ওটা তো বাচ্চারা করবেই। হ্যাঁ, আমাদের বাবা মায়েরা বকাবকি করতো, হয়তো আমাদের বাবা মায়েরা বলতো এই আবার কি, পড়াশোনা করো, এই কী এসব সবসময় সিনেমা নিয়ে মেতে, এসব বলতো আমাদেরকে। বা এইসব মানে কেন করছো, একটা মানে একটা স্টারকে নিয়ে এরকম পাগলামি কেন করছো, এটা বলতো। কিন্তু মানে তা বলে তো আর বাবা মায়েরা মেরে ফেলতো না আমাদেরকে বা করতো না, বারণ তো করবেই, স্বাভাবিক, বয়োজ্যেষ্ঠ মানুষজনেরা এরকম বারণ টারণ করেন। কিন্তু তুমি বলো তো, কার্তিক আরিয়ানকে নিয়ে পাগলামি হয় না? কোনো স্টারকে নিয়ে যদি পাগলামিই না হয়, তাহলে সে কী করে স্টার হবে? তার স্টার দামই তো নেই তাহলে তার। আর যদি পাগলামি না হয়, সিনেমা কী করে বেঁচে থাকবে? সেলিব্রেশন না হলে কোনো দিন সিনেমা বেঁচে থাকে না। তো যাই হোক, আনন্দবাজার বিনোদন মানে আনন্দবাজার অনলাইনে একটা খবর বেরিয়েছে, গালাগাল ছাড়া ওরা কথা বলে না, আচরণও খারাপ, পুষ্পা 2 এর বিরুদ্ধে বড় অভিযোগ। এই যে এর আগেও যখন পুষ্পা 1 বেরিয়েছিল, তখন এক টিচার, একজন শিক্ষক, আমি শিক্ষককে শিক্ষকভাবে রেসপেক্ট করছি, কিন্তু এটা তার করা উচিত না, সেই ঝুঁকেগা নেই সালা বলে সেই যে ডায়লগটা, সেটা নিয়ে তিনি মন্তব্য করেছিলেন। বা কে মাধ্যমিকের পরীক্ষায় কাউকে কি লিখতে বলা হয়েছে? হ্যাঁ, এবার ছাত্রছাত্রীদেরও বোঝা উচিত, পেরেন্টস যারা রয়েছে বা মানে যারা অভিভাবক রয়েছে, তাদেরও একটা প্যারামিটার অবধি শিক্ষা দেওয়া উচিত। মেরে ফাটিয়ে দেবো এরকম বিষয় না, তাদেরকেও এটা বলা উচিত যে না বাবা, পড়াশোনাটা পড়াশোনার জায়গায়, সেলিব্রেশনটা সেলিব্রেশনের জায়গায়। আমরা তো ছোটোবেলা থেকে এইভাবে বড় হয়েছি, তাই কি ভাই? মানে আমাদের জেনারেশন কি লাল মানে বিগাড়ে গেছে? সবাই তো চাকরি বাকরি করছে, সবাই কিছু না কিছু করছে। তো মানে এতে এতে কিন্তু কোনো সমস্যা নেই। আমরা স্কুলে গিয়েও আমরা মানে বাংলা ছবির আলোচনা করতাম, আমরা চ্যালেঞ্জে দেব কোন কীভাবে হাতটা ঘোরালো, কীভাবে জামাটা পরে এলো, সেটা নিয়ে আমরা আলোচনা করতাম এবং আমরা সেটাকে নিয়ে সেলিব্রেট করতাম, আমাদের ভালো লাগতো সেটা করতে। ঠিক আছে, শুভশ্রীকে কত সুন্দর দেখতে, শুভশ্রী ভালো না শ্রাবন্তী ভালো, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এতে অন্যায়ের কী আছে? টিচাররা হয়তো এসে কী আলোচনা করছিস বলে হাতে দুঘাত দিয়েছে, কিন্তু তাতে এটা নয় যে আমরা কেউ পরীক্ষার হলে আবার এসব লিখে এসেছি, মানে ইয়েতে এটা বলবো না যে ইচ্ছে হয়নি লিখতে, কিন্তু লিখিনি। আমরা জানি যে এইটুকু মানে আটকাতে হয়। এবার বাচ্চাদেরকে সেইটুকু শিক্ষা দেওয়া উচিত যে না, মানে পরীক্ষার খাতায় ঝুঁকে গানে এই সালা এসব না লিখে না লেখা উচিত, এইটুকু না। নিজেরা আমরা সেই মানে প্রপারলি বাচ্চাদেরকে ট্রিট করতে পারছি না, শিক্ষা দিতে পারছি না। যেমন একটা সিনেমা খারাপ, একটা সিনেমা হয়তো হাইপ তৈরি করতে পেরেছে, সেটা খারাপ, এটা তো হতে পারে না বন্ধুরা। এই কন্ট্রোভার্সিটা হয়েছে হায়দ্রাবাদের ইউসুফগুড়ার এক সরকারি স্কুলের প্রধান শিক্ষিকা পুষ্পা ছবির বিরুদ্ধে অভিযোগ এনেছেন। তার অভিযোগ, এই ছবির জন্য পড়ুয়ারা বকে যাচ্ছে। এই যে এই মন্তব্যগুলোই আমার খুব খারাপ লাগে। মানে আমি জানি না, যারা শিক্ষিত জায়গায় থাকেন, তারা কেন কমার্শিয়াল ছবিকে মেনে নিতে পারেন না, কেন তার সেলিব্রেশনটাকে মেনে নিতে পারেন না। কোনো ছবি একটা লাড়া লাপ্পার ছবি, যেটা সেলিব্রেট হবে তবেই তো সেই ছবিটার ক্রেজ। পিয়ারে লালের গাইলে খারাপ, মানে আগে আমাদের সময় হতো পিয়ারে লালের গাইলে খারাপ, যারা বলতো দৌড় ভাই আমরা গাইবই, মানে এটা ছিল। আর আজও আছে, আজও যদি কেউ বলে যে টুম্পা খারাপ, আমি কেন শুনবো ভাই? আমার ইচ্ছে আমি বাজাবো, আমার ইচ্ছে আমি গাইবো, তোমার থাকতে ইচ্ছা থাকো, না থাকতে ইচ্ছে চলে যাও, পরিষ্কার কথা। বক্স অফিসে আলোড়ন ফেলেছিল পুষ্পা। এবার আনন্দবাজার অনলাইন খবরটা পড়েছে, আমি পড়ছি। এবার এই ছবির বিরুদ্ধে উঠল কুপ্রভাব ফেলার অভিযোগ। থুতনির নিচ থেকে হাত সরিয়ে বিশেষ কায়দায় আল্লু অর্জুন বলে ওঠেন ঝুঁকে গানে। আবার কখনও একটু কাঁধ উঁচু করে হাঁটেন তিনি চরিত্রের জন্যই। পুষ্পা তথা আল্লুর চলাফেরার এই কায়দা সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল মুহূর্তে। অনেকেই এই কায়দা নকল করে নিজেরাও সমাজ মাধ্যমে নানান ভিডিও পোস্ট করতেন। এবার ঠিক এই কারণেই আঙুল উঠল আল্লুর দিকে। হায়দ্রাবাদের ইউসুফগুড়ার এক সরকারি স্কুলের প্রধান শিক্ষিকা পুষ্পা ছবির বিরুদ্ধে অভিযোগ এনেছেন। তার অভিযোগ, এই ছবির জন্য পড়ুয়ারা বকে যাচ্ছে, বাচ্চাদের উপর সাংঘাতিক কুপ্রভাব পড়ছে। এই কথাটাই মানে প্রভাব পড়ছে, নট কুপ্রভাব।
ঠিক আছে, আমাদের ছবি অত ছবি বেরিয়েছে, আমরাও এরকম সেলিব্রেট করেছি। আর মানে একটা নেগেটিভ শেড ক্যারেক্টারকে নিয়ে আজ ছবি হচ্ছে না। যখন ডন বেরিয়েছিল আমরা তখন অনেক ছোট, বাট ডন যখন বেরিয়েছিল সেটাকে নিয়ে কী সেলিব্রেট হচ্ছে, হাতে সবাই ডন ট্যাটু করছে, ঠিক আছে। মানে আমরা তখন একটা বলা যেতে পারে একদম স্কুল লাইফ, তো আমরা দেখেছি সেটা, আমার হেভি লাগতো সেই ব্যাপারগুলো দেখি। মানে তাহলে কি লোকে বলবে যায় ভাই শাহরুখ খান মানে ছেলেপুলেদের বিগাড় দিচ্ছে একদম, বিগাড়কে দিচ্ছে একদম, এইটা তো ঠিক না। মানে এই মন্তব্যটা করাই উচিত না। সিনেমা আসে, কিছু সিনেমা আসেই সেলিব্রেশন করার জন্য, বাচ্চারা সেটাকে নিয়ে সেলিব্রেট করবে, তবেই তো তিনি সুপারস্টার, তবেই তো সেই ক্রেজটা হবে নাকি, কী মুশকিল। আচ্ছা, তারপরে আমি লাইনটা পড়ে যাই। এই ছবির জন্য পরিবাররা বকে যাচ্ছে, বাচ্চাদের উপর সাংঘাতিক কুপ্রভাব পড়ছে। সম্প্রতি শিক্ষা সমিতির সঙ্গে বৈঠক করেছেন বিভিন্ন স্কুলের শিক্ষক ও প্রধান শিক্ষকেরা। তারা এই বিষয়টির উপরে আলোকপাত করা তখনই এই বিষয়টির উপর আলোকপাত করা হয়। পড়ুয়াদের উপর চলচ্চিত্র কী ধরনের প্রভাব ফেলেছে তার দীর্ঘ আলোচনা হয়। ইউসুফগুড়ার স্কুলের প্রধান শিক্ষিকা ক্ষোভ প্রকাশ করে দাবি করেন, বিশেষ করে সরকারি স্কুলের পড়ুয়াদের সামাল দেওয়া দিন দিন কঠিন হয়ে উঠছে, কারণ আপনারা সামাল দিতে পারছেন না, সেটা আপনাদের ফল্ট। কিন্তু তাতে সিনেমা নির্মাতাদের কোনো অসুবিধা নেই, তারা এটার কোনো কুপ্রভাব আমার মনে হয় না পড়ছে। এটা সেলিব্রেশন চিরকাল ছিল। আমাদের স্কুলের শিক্ষকরা তো কোনো দিন বলেনি বাংলা ছবির উপরে বাংলা ছবি দেখছে বলে কুপ্রভাব পড়ছে, এই আবার কি। এমন নয় যে তারা স্কুলে নিয়মিত আসছে না, কিন্তু শিষ্টাচার, কথা বলার ধরন কিছুই তাদের মধ্যে ঠিক নেই। কথায় কথায় অপশব্দের ব্যবহার করছে। এমনকি শিক্ষিকার দাবি পুষ্পাটু দেখেই অদ্ভুত চুলের ছাঁট নিয়ে স্কুলে আসছে তারা। আচ্ছা বলো তো, আমরা ছোটোবেলায় কী রকমের চুল কাটতাম, আজকে নয় আমার চুল অনেক উঠে গেছে। মানে আমার তো রীতিমতো শিক্ষকদের সাথে আমার রীতিমতো ছিল যে ভাই এখান থেকে চুল এখান থেকে ন্যাড়া করে দিলাম, ঠিক আছে, চুলে কালার করছি, কত কিছু ছোটোবেলায়। এইটাই তো বয়স ভাই, এটা পুষ্পা 2 এর জন্য হচ্ছে না, এটা জাস্ট সেলিব্রেশন। এটা ওই বয়সের ব্যাপার, এটাকে কন্ট্রোল রাখতে হয়। আমাদের স্কুলেও কত টিচাররা এরকম স্কুলের ছাঁট নিয়ে, চুলের ছাঁট নিয়ে, আমি আজও বুঝি না চুলের ছাঁট নিয়ে টিচারদের কেন এত প্রবলেম। যাই হোক, আরে তখন আমরা বলতাম যে বিভিন্ন খেলোয়াড়রাও তো করছে, তাতে অসুবিধা কোথায়। এটা নিয়ে অনেকের অনেক রকম মন্তব্য থাকতে পারে, বক্তব্য থাকতে পারে, তবে আমি এটাকে কখনো খারাপ নজরে দেখি না। আর যদি ওই পুষ্পার মতন চুলের ছাঁট কেউ করে থাকে, তাহলে একটা সিনেমার সাকসেসটা ভাবো, একটা সিনেমার সেলিব্রেশনটা ভাবো। সেটাকে না দেখে একজন টিচার যদি বলে যে কেন এরকম করবে, কুপ্রভাব পড়ছে ইত্যাদি ইত্যাদি। অপশব্দের ব্যবহার তো পুষ্পা কোনো দিন শেখায় না, পুষ্পা তো নিজে কোনো অপশব্দ ব্যবহার করেনি, পুষ্পা তো সেভাবে খিস্তি খাস্তা দেয়নি, তাহলে পুষ্পা রেটেড ছবি হতো, তাই না? তো এমনকি শিক্ষিকার দাবি পুষ্পা 2 দেখে অদ্ভুত চুলের ছাঁট নিয়ে স্কুলে আছে। বাবা মায়েরাও এইসব নিয়ে খুব একটা ভাবিত নন বলে চিন্তা প্রকাশ করেছেন তিনি। তাহলে যার বাবা মা ভাবিত নয়, তাতে আপনারা তো কেন হচ্ছে। তো বাবা মায়েরাও, বললাম তো বাবা মায়েরা একদম পারফেক্টলি ঠিক আছে, বাবা মায়েরা ঠিকই আছে। এটা তো মানে খুব স্বাভাবিক ব্যাপার, এগুলো নিয়ে এত মানে মাতামাতি করার কিছু নেই। এই আমরা বিভিন্ন জায়গায় যখনই কোনো একটা ডায়লগ শুনতাম, এই যে আজকে চেঙ্গিজের যে প্রভাব, চেঙ্গিজের আজকে আমরা চেঙ্গিজ দেখেছি একটা বড় বয়সে এসে, আমি যদি বাচ্চা বয়সে দেখতাম, আমি তো স্কুলে গিয়ে বললাম ভাই আমার আজকাল হয় না, আমার যুগ হয় যুগ, এরা সব বলতাম ভাই, আমার তো এটা তো ভাল লাগতো বলতে, তাই না? তো তাতেই কুপ্রভাব পড়ে গেল আমার উপরে, আমি তো বরং সেলিব্রেট করছি বাংলা ছবিটাকে নিয়ে। তো এটা তো খুব ভালো দিক রে ভাই, মানে ওদের ইন্ডাস্ট্রির জন্য বিশাল গর্বে যে হায়দ্রাবাদে এরকম সেলিব্রেশন হচ্ছে। শিক্ষিকা বলেছেন ওদের আচার আচরণ মোটেই সুবিধার নয়, কথায় কথায় গালিগালাজ করে, গালিগালাজ করাটা কখনোই পুষ্পা শেখায়নি, দেখুন যে অন্য কোথা থেকে শিখছে। বিশেষ করে চুলের ছাঁটও খুব খারাপ, স্বভাবত শিখতে বললে ওরা আমাদের কথায় কানও দেয় না। ওদের বাবা মারাও যেন কিছু বাবা মারও কিছু যেন কিছু যায় আসে না। ঠিকই তো বলেছে, কেন যায় আসবে ভাই, এগুলো নিয়ে কারোর তোয়াক্কা করার বিষয় না। প্রত্যেকটা ছেলে মেয়ে আমার মনে হয় ওই 7-8 থেকে, এটা আমরা দেখি যে আমি কোনো শিক্ষকের পার্সপেক্টিভ থেকে বলতে পারবো না, এটা ছেলেমেয়েরা হয় ভাই, একটু বিগারকে যায়, এ খুব স্বাভাবিক, একটু চুলের ছাঁট চেঞ্জ করতে চায়, ঠিক আছে, একটু গালাগালি নতুন শেখে, আমরা শিখিনি, মানে তখন প্রয়োগ করা কোথায় প্রয়োগ করতে হবে সেটা জানে না, ঠিক আছে, ভুলভাল জায়গায় প্রয়োগ করে। তো সব মানে পৃথিবী তাকে শিখিয়ে দেবে, এত কী আছে জানি না। আমরাও সব ছোটোবেলায় এই মজাগুলো করেছি, আর এই মজাগুলো না থাকলে কিসের স্কুল লাইফ, কিসের মজা, আমার তো এটাই মনে হয়। মিশ্র প্রতিক্রিয়া, আচ্ছা এই বিষয়গুলি সমাজ মাধ্যমে তুলে ধরেছেন সেই শিক্ষিকা। মিশ্র প্রতিক্রিয়া এসেছে নেট নাগরিকদের পক্ষ থেকে। এক নেট নাগরিকের কথায় এটি হচ্ছে কুরুচির ছবি, এই হচ্ছে কুরুচির ছবির অবদান। আমি জীবনেও এই ধরনের ছবি দেখিনি এবং দেখার জন্য উৎসাহও দিইনি। বিনোদন হিসেবেও কেন এ ধরনের ছবি দেখানো হবে,
ভালো জিনিস দেখেও তো বিনোদন সম্ভব, তবে বিপরীত মতও রয়েছে। একজন লিখেছেন, ছবিকে দোষ দিলে হবে, পড়ুয়াদের সহবত শেখানো তো শিক্ষকদের দায়িত্ব। এই লাইনটা হচ্ছে একদম পারফেক্ট। এই যে তার আগের লাইনটা বলেছে যে কোন ছবি ভালো কোন ছবি খারাপ সেটা মানে ওনার পার্সোনাল, উনি দেখবেন না, কিন্তু যেটা মাস পপুলারিটি পাচ্ছে, যেটা পাবলিক দেখছে, যেটা বাচ্চাদের ভালো লাগছে। তুমি জানো আমি পাঁশকুড়াতে যখন গেছি খাদানের ইয়েতে, তারা খাদান নিয়েও যতটা সেলিব্রেট করছে, ওই পুচকি বাচ্চা এইটুকুটুকু, হয়তো খুব বেশি হলে 7-8 বছর বয়স হবে, এরম বাচ্চা ওই ঝুঁকে গেছে এই সালা বলছে। আমি বললাম বাহ, ভাই এটাই তো একটা সিনেমার ক্রেজ। ভাই কোথায় হায়দ্রাবাদে একটা সিনেমা ধরেছে, কোথায় একটা সাউথ ইন্ডাস্ট্রির একটা সিনেমা, কোথায় একটা তেলুগু ইন্ডাস্ট্রির একটা সিনেমা, আমাদের এখানে এসে এই ক্রেজটা তৈরি করছে। এবার মানে স্বভাব বলো বা আচরণ বলো ইত্যাদি শিক্ষকদের শেখানো দায়িত্ব। তারা যদি ঠিক করে না শেখাতে পারে, নিকুম স্যারের কথা আমার এখানে বলতে খুব ইচ্ছে করছে যে তারে জামিন পারে সব টিচাররা জানো তো খুব তেঁদর টাইপের টিচার ছিল। তারা হচ্ছে নিজেরা পারতো না বলে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দিত। কিন্তু নিকুম স্যার এসে যে কোনো মানে যার পড়াশোনা করার ইচ্ছেও নেই তাদেরকেও তাদের ওয়েতে শেখাতো, নতুন ওয়ে একটা শেখাতো। দেখতে তাদের আইডিওলজিকে যদি তুমি না ব্রেক করে কিছু করো, তুমি যদি তার উপরে জাস্ট একটা প্রলেপ দাও, তাহলে আমার মনে হয় যে শিক্ষাটা আরও মসৃণ হতে পারে এবং বাচ্চারাও খুব আনন্দ পরিসরে শিখতে পারে। তুমি একটা বাচ্চাকে বলছো এই পুষ্পা কী করছিস, পড়াশোনা করো, অঙ্ক করো, বাচ্চারা কিন্তু আর অঙ্কটা করবে না। আমার এটা মনে হয়, এটা আমার পার্সপেক্টিভ, আমি পুরোপুরি আমার মতামতটা আমি শেয়ার করছি, এটা আমার মতামত। বাচ্চারা কিন্তু করবে না। বাচ্চারা যদি কেউ বলে, এই যে ফুগলাকে দেখতাম আমি, ও দেবের ফ্যান, ওইটুকু পুচকে বাচ্চা, ও দেবের ফ্যান, ওকে যদি বলে দেব করো না, সারাক্ষণ বই নিয়ে বসে থাকো, তাহলে তো মানে তো হবে না। ওকে দেবের কথাতে বলে কী সুন্দর ওর টিচার যিনি পড়াতেন, কী সুন্দর বলে পড়াতেন উনি, এবং মানে পড়াশোনাও করতেন। বাচ্চাটা ভাইরাল হয়ে গেছিলো এবং তারপরে তো এসবিএফ ইত্যাদি নানান জায়গায় ও কাজ করেছে। বাট মানে এটাই অ্যাকচুয়ালি আইডিয়াল হওয়া উচিত, শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত। মানে আমাদের সময় তো কোনো টিচাররা, আমি তো দেখিনি অন্তত, কোনো পার্টিকুলার সিনেমাকে নিয়ে করছে। হ্যাঁ, আমাদের কাছে হয়তো তিরস্কার করেছেন, আমাদেরকে হয়তো বকাঝকা করেছেন, মারধর করেছেন, সেটা আমরা করতে দেখেছি, কিন্তু তার মানে সিনেমার দোষ দেননি। মানে আমরা যখন কোনো কিছুর হয়ে যায়, আমাদের এখানে তো প্রচুর সিনেমা তখন ভাইরাল হয়েছে। রংবাজ এই শহরের সবচেয়ে বড় রংবাজ, আগে নিজের রং দেখাই তারপর বাজের মতন ঝাঁকে পড়ি, কত মানে আমরা ডায়লগ দেখেছি, কত দিয়েছি এরকম। দেখবে ডান্স বাংলা ডান্স এই সমস্ত জায়গায় বাচ্চারা আসতো, সেখানেও বাচ্চারা বলতো, তো একটা ভাইরাল আমাদের এখানেও হতো। সমস্ত জায়গায় তারা সেটাকে নিয়ে সেলিব্রেটও করতো। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের এখানকার টিচাররা কিন্তু এ ধরনের মন্তব্য করতেন না। তার মানে টিচাররা ফেলিওর, তাই একটা সিনেমাকে দোষ দিয়ে দিচ্ছেন। মানে সিনেমাটা অলওয়েজ, আমি এটা দেখেছি, মানে এইটাকে আমি সমর্থন করবো না। হ্যাঁ, একটা মানুষ মৃত্যু হয়ে যাচ্ছে একটা মানুষের, সেটাতে একজনের আসার জন্যে, আল্লু অর্জুনের, সেই সময় আমি বলেছি যে একটু সিনসিয়ার হওয়া উচিত পুরো বিষয়টা নিয়ে। তাও আমি বলবো যে আল্লু অর্জুনের পুরো দোষ নয় সেখানে, তবে একটু সিনসিয়ার হওয়া উচিত যে তিনি এত বড় সুপারস্টার, তার জানিয়ে বুঝে আসা উচিত, কারণ এরকম একটা ঘটনা ঘটে যাওয়াটা খুব মানে কঠিন ব্যাপার আর কি। কিন্তু এটা তো মানতে হবে যে মানে তুমি বলো, মানে এটা তো কখনো হওয়া উচিত না। এই যে মানে তারা নিজেরা পাচ্ছেন না বলে সিনেমাকে সফট টার্গেট করে সিনেমাকে দোষ দিয়ে দিচ্ছেন, এটা ঠিক না। এটা আমি মনে করি না ঠিক। সিনেমাকে সফট টার্গেট করা, সিনেমাকে গালাগালি করা, এটা জানেন যে সিনেমার লোকজনরা সব জায়গা থেকে দেখবে। পলিটিক্স নিয়ে এটা বলতে পারতেন, পলিটিক্সে কেউ যদি এরকম একটা মানে পলিটিক্সে তো এরকম প্রচুর ধরনের এক্সাম্পল রয়েছে, সেখান থেকেও তো প্রচুর বাচ্চারা এক্সাম্পল নেয় পলিটিক্স থেকে। তো তার বেলা তখন কেউ বলতে পারবে যে ও চুরি করেছিল বলে আমার ছেলেটা চুরি করা শিখেছে, অদ্ভুত কথা ভাই। কারণ তুমি বলতে পারবে না, কারণ ওটা সফট টার্গেট না, ওটা হার্ড টার্গেট। করো টার্গেট, দেখবে তোমাকে পুরো মানে একদম শেষ করে দেবে। সিনেমাকে করো যত ইচ্ছে টার্গেট, এইটা আমার ভালো লাগে না। মানে এই জিনিসটাকে আমি অন্তত সমর্থন করতে পারলাম না। পুষ্পা পার্ট 1-এর সময়ও হয়েছিল, এখন এইটা হলো, যে কারণে আমার মনে হলো যে এই খবরটাকে নিয়ে কথা বলা উচিত। তোমাদের কার কী মতামত? এই যে কন্ট্রোভার্সিটা হয়েছে পুষ্পা নিয়ে, আবার কন্ট্রোভার্সি, এবং পড়ুয়াদের নাকি মাথা চিবিয়ে খাচ্ছে পুষ্পা সিনেমাটা, তাহলে যদি সেই অর্থে দেখতে হয়, আমরাও মানে মন মায়না নিয়ে মাতামাতি করেছি, আমরাও পাগলু নিয়ে মাতামাতি করেছি, এবং সেই মাতামাতিটা যদি না করতাম, আজকে দেবই হতে পারতো না। আজকে সুপারস্টার দেবই হতে পারতো না, যদি আমরা ছোটোবেলায় থেকে না সেই মাতামাতিটা করতাম। আমরা সব কিছু করেই সেই মাতামাতিটা করেছি, এবং এই মাতামাতিটা দরকার, যে কোনো স্টারকে নিয়েই দরকার। আজকে একটা হুক্কুস ফুক্কুস গান আসছে যখন, ইয়েকে নিয়ে, তোমার কার্তিক আরিয়ানকে নিয়ে, তাকে নিয়েও একটা বাচ্চারা মাতামাতি করছে। অনেকে সেটা ভালো নজরে দেখছেন, অনেকে সেটা খারাপ নজরে দেখছেন, বাট করছে তো মাতামাতি না করলে স্টার হওয়া যায় না। এটা কিন্তু খুব সত্যি কথা। স্টার সেভাবেই তৈরি হয়, যদি উন্মাদনাই না থাকে কী করে স্টার তৈরি হবে? আর আমি দেখেছি কিছু শিক্ষিত মানুষজনের বা শিক্ষিরা, তাদের না ঠিক এই ধরনের ছবি পছন্দ হয় না, আমি জানি না কেন। বাট মানে ছবি তো ছবি ভাই, সেলিব্রেশন তো সেলিব্রেশন, এবং গোটা ভারতবর্ষ না, গোটা পৃথিবী এই সিনেমাটাকে নিয়ে সেলিব্রেট করেছে পুষ্পা 2। ছবি হিসেবে আমার
ডিসেন্ট লেগেছে। এবং যখন ওই পরের পার্টটা এসছে, মানে পরের যে 20 মিনিটস অ্যাড 20 মিনিটস এসছে, ওটা দেখে আমি সত্যিই বলছি আমার পুষ্পা 2 দেখার ভঙ্গিটাই বদলে গেছে এবং আমার মনে হয়েছে পুষ্পা 2 যথেষ্ট ভালো একটা কমার্শিয়াল ফিল্ম, অসাধারণ কমার্শিয়াল ফিল্ম। যাই হোক, তোমাদেরকে আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।